দেশ এখন একটা সংকটময় মুহূর্তে চলছে। পুলিশকে আমরা শুধু দায়ী করছি, সেনাবাহিনীকে দায়ী করছি। এদেরকে তো অনেক আগের থেকে এদেরকে গৃহপালিত জন্তু বানায় ফেলেছে। ওই আমি একটা জায়গায় বলেছি যে কালকে ওটা সাপকে দোড়া সাপ বানিয়েছে, মাছ মারতেছে, দেখেন না লেজ ধরে ঘুরায়, কারণ ওর তো সেই বিষ নাই। এদেরকে তাই করেছে। কি করে? তাদের বড় বড় পদ দেওয়া অন্যায় কাজের জন্য। আবার অন্যায়ের কোনো প্রতিবাদ করবা না, তাহলে তোমার বড় বাড়ি গাড়ি দিব। শুধুমাত্র হাসিনা বন্দনা করে যাও। এই করে করে এই প্রশাসনে যারা আছে, আজকে সেনাবাহিনীর কথা আমি বলবো, সেনাবাহিনী তো রাজনীতিবিদ বানানোর জন্য ওখানে পাঠানো হয় নাই। সেনাবাহিনীকে যে রাশিদ যেটা বললো যে তার এলাকায় সেখানে সালিশ বিচার করছে দুই পাতে, এখানে সালিশ বিচার তো করবে মেম্বার ও চেয়ারম্যান। সেনাবাহিনীকে তৈরি করা হয়নি কোটি কোটি টাকা দিয়ে, এদেশের দুঃখী মানুষের টাকা দিয়ে, ওই সালিশ বিচার করার জন্য না। যেখানে ডান্ডা দরকার সেখানে ডান্ডা মারতে হবে। আমি সেনাপ্রধানকে আমি অনুরোধ করব, আপনি পরিস্থিতি বোঝেন, প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসেন। সেনাবাহিনী দুর্নাম হচ্ছে। সেনাবাহিনী আনসার বিডিবির মতো দায়িত্ব পালন করার জন্য সেনাবাহিনী তৈরি হয়নি। ডান্ডা মারেন, দেখবেন যে জনগণ সেনাবাহিনীর পাশে দাঁড়ায় গেছে। আপনারা মনে করতেছেন কারে কি ধরবো, এরপরে আবার এরা আমার বিরুদ্ধে আন্দোলনে নামে আবার কি ট্যাগ দিবে। আর এক পার্টি, ট্যাগ পার্টি তো আছে দেশের বাইরে, তারা তো পুরা নেট গরম করে ফেলতেছে। ওই ভারতের এজেন্ট, তো ওই শেখ হাসিনার এজেন্ট, ওই কোথায় কে এক ছবি তুলে রাখছে কোন জায়গায়, আরে কি ছবি কে দেখবে? আর কত বলবো, দেখেন আর কিছু ফটকা শুরু হয়েছে। আমার সামনে কয়েকজন এসে বলছে ভাইয়ার সাথে আমার যোগাযোগ আছে। আরে বেটা, তুই মামা সামনে, মার সামনে মামা বাড়ির গল্প করছিস। আমি ভাইয়া কে চিনতে পারলেন না স্যার? আমি নাম চিনতে পারছি না। হুইজ ভাইয়া? এই ফটকা বাজরা তারে তো চেনে না, জানে না। এই সমস্ত তৈলবাজ তার চোখের সামনে দাঁড়াতে পারবে না। আমি জানি, আমি বুঝি তো। এই অবস্থার মধ্য থেকে ইমিডিয়েটলি এই মব সন্ত্রাস দমন করার জন্য সেনাবাহিনীকে একটা বিশেষ ভূমিকা রাখতে হবে। আর আমার পুলিশ ভাইদের আমি বলবো, জনগণ আপনাদের সাথে আছে। পূর্বে যে ভুল হয়েছিল সেটা সংশোধন হোক। আপনারা সামনে রিফর্মের কাজের জন্য সরকারের সহযোগিতা করেন, এদেশের মানুষের পাশে দাঁড়ান। আইন শৃঙ্খলার উন্নতি না হলে এই দেশে কোনো সংস্কার